কক্সবাজারের জার্নিটা কিন্তু অ্যাকচুয়াল অর্থে আমাদের মাত্র শুরু হলো, কারণ আমি আমার গত ব্লগে জাস্ট রুমে আমরা এন্ট্রি নেওয়ার পরে রুম টুরটা পর্যন্ত দিয়েছিলাম, যাতে আপনারা বোর ফিল না করেন। তো এখন থেকে আমাদের কক্সবাজার মেইন জার্নিটা শুরু হবে, আশা করি পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাদিয়া ফ্রম ড্রিমস কালার্স অফ নাদিয়া থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো ফার্স্টেই ফ্রেশ আপ হয়ে আমরা যেহেতু অনেক রাত্রবেলা আসলে বাসে ছিলাম, আর দিনে বের হওয়ার পরে নামার পরে হচ্ছে ফ্রেশ হয়ে বের হতে প্রায় আমাদের 1টার মতো বেজে গিয়েছিল। এই জন্য ফার্স্টেই আমরা যে খাবার দাবার শেষ করে নিলাম এবং আমার বাচ্চার জন্য সানগ্লাস কিনলাম। দেন হচ্ছে আমরা ফার্স্টে গিয়ে নেমে গেলাম হচ্ছে বিচের পাড়টা আজকে ঘুরবো। আর সারাদিন আমাদের কি কি করা হলো, কি কি করলাম, এটাই থাকবে মেনলি এই ব্লগে। আজকের দিনটা আমরা সাধারণত এই শহরেই থাকবো, অন্য কোথাও মুভ করবো না, যেহেতু অলরেডি একটা লং জার্নি করে এসেছি। তো বিচের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। এটা হচ্ছে সুগন্ধা পয়েন্টে, যেখানে হচ্ছে সাইডে অনেক সুন্দর সুন্দর দোকান আছে, যেটা আগেও ছিল, এখন হচ্ছে আরও অনেক বেশি বাড়ানো হয়েছে, সুন্দর হয়েছে। যদিও বিচের পাড়টা এত বেশি পরিষ্কার না, তবে পানি দেখে আমার ছেলে মেয়ে একদম উৎফুল্ল হয়ে গিয়েছে আর পানিতে ঝাপাঝাপি অলরেডি শুরু করে দিয়েছে। তো আমি বললাম পানিতে নামার আগে ফ্রেশ কিছু ছবি তুলে নিই, যদিও তারা মানতে নারাজ। ওই যে পানি দেখাচ্ছে আমার মেয়ে। তবে কক্সবাজার সম্পূর্ণ টোরটায় আমার বাচ্চারা, যেটা আমি মেন অর্থে চেয়েছিলাম, ওরা অনেক বেশি এনজয় করেছে। দেখতেই পাচ্ছেন, এই যে আসার পথে ওদের জন্য খেলনা কিনে নিয়ে আসছিলাম। ওরা হচ্ছে বালি পানি এগুলো পেয়ে মানে অসম্ভব রকমের আনন্দিত। আর ওদের কোনো কিছু মনে নেই, ওরা একবার পানিতে নামছে, একবার বালি ধরছে। আর এটাই আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ অনেকটা সময় আমরা বিচে ছিলাম। তারপর আমি আর আমার হাজব্যান্ড কিছু স্ন্যাপ নিলাম, একটু পানিতে হাঁটাহাঁটি করলাম। আমি এই দিনই শুধু পানিতে নেমেছিলাম, বাকি আর কোনো দিনই আমি পানিতে নামিনি, যে 3 দিন বা 4 দিন ছিলাম আমি কক্সবাজারে। তো আমরা পার্সোনাল কিছু ফটোশ্যুট করলাম, যদিও আমি এত সুন্দর করে ছবি তুলতে পারি না, বা আমি ছবি তুলতে এত বেশি একটা পছন্দও করি না। তো বিচে হাঁটতে হাঁটতে এই যে কফি দেখে আমার কফি খেতে ইচ্ছে হলো, আমি কফি খেলাম, আমার হাজব্যান্ড খায়নি। তো তারপর আমরা রুমে চলে আসি ফ্রেশ হয়ে, অ্যান্ড দেন আমরা আবার বেরিয়ে পড়ি, কারণ কক্সবাজার ট্যুর মানে হচ্ছে ঘোরাফেরা, খাওয়া দাওয়া। রুমে বসে থাকলে তো আর ট্যুর কমপ্লিট হবে না। তো আমরা ফ্রেশ আপ হয়ে নাইসলি রেডি হয়ে বের হয়ে গেলাম। এটা হচ্ছে হোটেলের নিচে। বের হয়ে ডিরেক্ট আমরা হচ্ছে যে নিচের যে ডেকোরেশনগুলো ছিল ভালোই ছিল, খারাপ না, এখানে একটা দোলনাও ছিল। তো বের হয়ে আমরা একটা অটো নিয়ে নিলাম। অটো নিয়ে ডিরেক্ট কক্সবাজারের যে ফিশ রেডিয়েন্ট ওয়ার্ল্ড আছে ওইখানে চলে গেলাম। ওইখানে অনেক সুন্দর ফিশ আছে। এর আগেও আমার 2-3 বার যাওয়া হয়েছে, কিন্তু বাচ্চাদের নিয়ে তো বললাম এই ফার্স্ট। তো এই যে সম্পূর্ণ ভিউটা বাহির থেকে বোঝা যায় না আসলে ভিতরে কী ধরনের মাছ আছে। অনেক ধরনের সামুদ্রিক মাছ আর অনেক ধরনের ক্রিয়েটিভ অনেক কিছু আছে। বাচ্চারা দেখে অনেক বেশি মজা পায়। যাওয়ার পরে ফার্স্টে হচ্ছে টিকিট কেটে নেই, ওর বাবা টিকিট কাটতে যায়। প্রাপ্তবয়স্ক আমরা 2জন ছিলাম, এই জন্য 2জনের টিকিট কাটতে হয়েছে, বাচ্চাদের কোনো টিকিট লাগেনি। মেবি 3.5 পর্যন্ত হচ্ছে টিকিট লাগে না। তো উচ্চতা মেপে ওরা টিকিটটা এন্ট্রি করে। টিকিটের প্রাইস ছিল তো জনপ্রতি 300 টাকা করে, যেটা হচ্ছে আমার কাছে একটু হাই প্রাইসই মনে হয়েছে। তো ঢোকার পরে আমার বাচ্চারা একদমই পাগল হয়ে গিয়েছে একদম ফিশ দেখে, ওরা অনেক বেশি খুশি হয়েছিল। আর এই আমার কাছে মনে হয়েছে পানি প্লাস হচ্ছে মানে বিচের পাড় প্লাস হচ্ছে এই ফিশ রেডিয়েন্টে এসে ওরা অনেক বেশি এনজয় করেছে পুরো জার্নিটা। কারণ আদারওয়াইজ যে জার্নিগুলো ছিল ওগুলো হচ্ছে ওরা যেহেতু গাড়িতে উঠতে এত বেশি পছন্দ করে না, সেক্ষেত্রে ওরা এই 2টা জিনিসই বেশি এনজয় করেছে আমার কাছে মনে হয়েছে। তো এইখানে অনেক কালারের ফিশ ছিল, অনেক ধরনের ফিশ ছিল, সামুদ্রিক মাছ ছিল, যেগুলোর নাম হয়তো বা অনেক ধরনের মাছের নাম হয়তো বা আমি জানিও না, আর আমার মনেও থাকে না, যেগুলো হয়তো বা আমরা সাধারণত টিভিতে দেখে থাকি। তো এইখানে কিছু মাছ ছিল, যেটা হচ্ছে ওনারা একটা জোন করে রেখেছিল। এখানে হচ্ছে আপনারা চাইলে এই বাচ্চা ফিশগুলোকে এই ফিডারের মাধ্যমে আপনারা খাওয়াতে পারবেন খাবার, মেবি 20 টাকা করে ছিল। তো ওইটাই হচ্ছে খাওয়াচ্ছিলাম, যেহেতু অনেক দ্রুত আসলে
ফিশগুলো খাবার খায়, সেক্ষেত্রে হচ্ছে বাচ্চারা একটু ভয় পায়। তো আস্তে আস্তে ওরা হচ্ছে মানিয়ে নিয়েছে। তো ফার্স্টে আমার মেয়ে খাওয়াচ্ছিল, দেন হচ্ছে ওকে দেখে আমারও মন চাইলো যে আমিও একটু খাওয়াই। এর আগে আমি যতবারই গিয়েছি আসলে খাবার খাওয়াইনি ফিশকে। আর আমাদের ঢাকাতেও হচ্ছে গাজীপুরে অনেক পার্ক আছে যেখানে হচ্ছে এরকম বিভিন্ন কালারের ফিশ আছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। দেখেন জাস্ট সব এইভাবে ফিডারটা ধরলে সবগুলো মাছ হচ্ছে একদম বাচ্চাদের মতো করে খেতে চলে আসে, যেটা হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আমি এর আগে আসলে মাছকে এভাবে খাওয়াইনি, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো। আর আমার ছেলেও আমার সাথে ধরে রেখেছিল। তো যাই হোক, ওদেরকে খাবার খাওয়ালাম, ভালো লাগলো। তো খাবার খাওয়ানোর পরে আমরা সামনের দিকে গেলাম। আসলে অ্যাকোরিয়ামটা অনেক বেশি বড়, আসলে সম্পূর্ণ অ্যাকোরিয়ামের যে ভিডিওটা আছে ওটা আসলে এরকমভাবে দেওয়া পসিবল না, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর আপনাদের কাছেও ভালো লাগবে না। আমি জাস্ট কিছু কিছু ক্লিপ শর্ট করে এডিট করে দেখানোর ট্রাই করেছি। তবে যে যে কক্সবাজারে যায় অবশ্যই এই ফিশ রেডিয়েন্টে যায়, সাধারণত যায় আমার জানা মতে। তবে আমার কাছে খুব ভালো লেগেছে, আপনারা গেলেও ভালো লাগবে। আমি দূর থেকে ওদেরকে দেখছিলাম, এখানে একটা মিরর ছিল, আমার কাছে খুব ভালো লাগছিল। আর একটু অন্ধকারাচ্ছন্ন ছিল, যাতে সমুদ্রের তলদেশে আপনি চলে গিয়েছেন এমন একটা ভাইব আসে। আর বিভিন্ন ধরনের মাছের সাথে আপনি পরিচয় হতে পারবেন, বাচ্চাদেরকে দেখাতে পারবেন। দেন আস্তে আস্তে এই একটা পয়েন্ট ছিল যেখানে একটু বেশি লাইটিং ছিল। আর তারপরে এই পয়েন্টটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর আমি সবচেয়ে বেশি এনজয় করি এই মোমেন্টটাতে। একদমই মনে হয় কি যে আপনি একদম সমুদ্রের তলদেশে চলে এসেছেন, কারণ সম্পূর্ণ অ্যাকোরিয়ামটা এত সুন্দর করে ক্রিয়েট করা যে মনে হচ্ছে মাছ আপনার উপর দিয়ে যাচ্ছে। আর যেহেতু শার্ক বাচ্চারা সাধারণত কার্টুনে দেখে, ওরা অন্য মাছ চিনুক আর না চিনুক, মানে নাম জানুক আর না জানুক, ওরা হচ্ছে শার্ক অনেক বেশি পছন্দ করে। আর ওটা হচ্ছে ওদের সামনে দিয়ে জীবন্ত অবস্থায় চলাফেরা করছে, যেটা দেখে ওরা একদমই আনন্দিত হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আমার এত কষ্ট করে আসা জার্নি, যেহেতু আমার জার্নি করাটা অনেক বেশি মানে খারাপ লাগে, কিন্তু কক্সবাজার বলে কথা, আসতে তো হবে। আর এবার একটু বেশি জার্নি হয়ে গেছে, যেহেতু আমরা সিলেট থেকে আসার পরে একদম খুব বেশি লং ডিস্টেন্সে আসলে এখানে আসা হয়নি, এই জন্য একটু বেশি টায়ার্ড ফিল করছিলাম। তবে ওদের আনন্দ হতে দেখে আমার মনে হচ্ছিল যে আমার সব কষ্ট চলে গিয়েছে। আর এই পার্টটা আমার সবচেয়ে বেশি পছন্দের বললামই। আর আপনারা গেলে কোনো দিনই মিস করবেন না, যদিও একটু টিকিটের প্রাইসটা হাই, আমার মনে হয় যে প্রাইসটা কমানো উচিত। এক অর্থে এটা মনে হলেও আবার আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই ফিশগুলো হচ্ছে বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রজাতির। তো ওদেরকে মেনটেন করা, প্লাস ওদেরকে যারা প্রপার ওয়েতে মেনটেন করতে পারে, তাদের যে দক্ষ টেকনিশিয়ান আছে, এগুলো আসলে এত সুন্দর করে মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা আসলে খুব বেশি প্রাইস না। যেহেতু অনেক বেশি টাকা খরচ করে আপনারা কক্সবাজারে আসেন, সেই তুলনায় আসলে একদম একটা প্রপার এন্টারটেনমেন্ট হয়ে যায় বাচ্চাদের জন্য, যেটা হচ্ছে আগে যখন ছিল না, শুধুই কিন্তু বিচ ছিল। কিন্তু শহরের মধ্যে এই জিনিসটা হওয়াতে রেস্টুরেন্ট ছাড়াও অনেক সুন্দর একটা এন্টারটেনমেন্টের সুযোগ হয়েছে বাচ্চাদের জন্য, এবং বড়রাও অনেক বেশি এনজয় করে আমি দেখেছি। তো আমরা এরপরে সামনের দিকে চলে গেলাম। এরপরে অনেকটা জায়গা জুড়ে অনেক প্রজাতির মাছ আরও অ্যাকোরিয়ামে ছিল। দেন এরকম একটা পয়েন্ট আসে যে আপনার মনে হবে যে আপনি নিচতলায় আছেন আর উপরে যাচ্ছেন। একটা সুন্দর কৃত্রিম ঝর্ণা ছিল, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমার হাজব্যান্ড তো অলওয়েজ তার বাচ্চাদেরকে মানে সময় দেওয়ার জন্য এখানে এসেছে, এবং ওদের ছবি তোলাতেই ব্যস্ত থাকে। আমি এত একটা ছবি তুলতে পছন্দ করি না, সেটা সে জানে। এই জন্য আর বাচ্চাদের ছবি তুলতে আমাদের অনেক বেশি ভালো লাগে, ওদের আনন্দিত দেখতে অনেক বেশি ভালো, প্রত্যেকটা মা বাবারই আসলে লাগে। তো এখানে অনেক বেশি ইনফরমেটিভ অনেক কিছু ছিল। পার্লের কোনো জিনিস যদি আপনার প্রয়োজন হয়, ওদের এখানে শপ আছে, সেটাই কিছু ইনফরমেশন ছিল পার্ল সম্পর্কিত। তো এই যে এখানেও ওরা মাছ দেখছে, ওরা আসলে সামনের দিকে যেতে চায় না, আমি বলছিলাম সামনের দিকে যাও। এটা একটা ঝিনুক মেবি, মানে শামুক এরকম ছিল, ঝিনুক। তো এইখানে একটা পয়েন্ট ছিল যেখানে হচ্ছে ওরা এই যে ছোট ছোট মাছের থেরাপি নেয়। তো আমার আসলে যেহেতু ফ্রেশ আপ হয়ে এসেছে এখন, আর আসলে ওটা মন চাচ্ছিল না। দেন হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাই, বাচ্চারা তো এটা মানে ভয় পাবে নামলে। দেন হচ্ছে সামনের দিকে যাই, আমার আসলে এটা মেবি 100 টাকা করেছিল।
তো এখানে কিছু চিত্র আঁকা ছিল বাচ্চাদের, আমি জানি না বাচ্চারা এঁকেছে কিনা, বাট থটফুল কিছু স্থির চিত্র ছিল। দেন হচ্ছে ওদের উপরে যেতে হয় আবার, এরকম করে আসলে আপনি দেখতে দেখতে সামনের দিকে যাবেন এবং সম্পূর্ণ যে ফিশ ওয়ালটা আছে ওটার জার্নিটা আপনি কমপ্লিট করবেন। এখানে হচ্ছে ওদের একটা শপ আছে যেখানে বিভিন্ন ধরনের আপনি সানগ্লাস থেকে শুরু করে অর্নামেন্টস, বিভিন্ন ধরনের শোপিস এগুলো পাবেন। দেন হচ্ছে আরেকটু সামনে গেলে জুতোর দোকান আছে, আপনি শপিং করতে পারবেন। আর এখানে বাচ্চাদের কিছু রাইডস আছে। আমার ছেলের এই যে বাচ্চা মানুষ প্লাস হচ্ছে ছেলে মানুষ, ওরা হচ্ছে অলওয়েজ কার পছন্দ করে। আর আমার ছেলে খুবই মানে রাইডসের ক্ষেত্রে হয় কি বিভিন্ন ওয়ার্ল্ডে গেলে ও হচ্ছে একদমই মানে খুবই কয়েকটা গুনে গুনে হচ্ছে রাইডসে ওঠে। তো এই রাইডসগুলোর প্রাইস ছিল মেবি 50 টাকা করে। এখানে আরও গেমস খেলার এই রাইডস আছে, ওই কয়েকটা সেকেন্ড মেবি কয়েকবার ঘুরে দেন হচ্ছে শেষ। তো আর আমার মেয়ে হচ্ছে ওই যে দূরে, ও হচ্ছে বলের যে একটা সেকশন আছে ওখানে গিয়েছে। এখানে মেবি কত 150 টাকা, হ্যাঁ 150 টাকা মেবি ছিল, আমার এই মুহূর্তে আসলে মনে পড়ছে না। পরে অবশ্য আমার ছেলেও গিয়েছে, অনেক বেশি ভিড় ছিল না আসলে। তবে এখানে এই জিনিসটা আসলে আরেকটা প্লাস পয়েন্ট হয়েছে যে বাচ্চাদের খেলার কিছু জিনিসপত্র আছে। আমার মেয়ে তো আসতেই চাচ্ছিল না, ও এগুলো অনেক বেশি পছন্দ করে, এত খেলাধুলা করে। তারপরে ওর এই রাইডসটাই পছন্দ যেখানে হচ্ছে ও এরকম করে স্লিপ করে নামতে পারবে। আর আমার ছেলে কোনো কোনো জায়গায় স্লিপ করে সুন্দর করে, কোনো কোনো জায়গায় ভয় পায়। তো এই যে এইখানে কিন্তু ভয় পায়নি, আবার কোনো কোনো সময় ভয় পায়। তো অনেক বোঝানোর পরে আমার মেয়েকে বের করতে পেরেছি যে বাবা চলো, ক্ষুধা লেগে গিয়েছে, খাওয়া দাওয়া করবে। অলরেডি সন্ধ্যার টাইম হয়ে গেছে। সন্ধ্যার টাইমটায় বাহিরের যেই পরিবেশটা আছে ওটা অনেক বেশি সুন্দর। তো এখানে আমরা কিছু ছবি টবি তুলে দেন রওনা হলাম হচ্ছে বিচের দিকে। এখানে আসার পরে আমি আসলে ট্রাই করেছিলাম ওভারঅল একটা সুন্দর করে গোছানো একটা সব কিছু করতে, বাট যদিও এত সুন্দর করে হয়ে ওঠেনি। তো যাই হোক, আমরা কয়লা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে সাথে হচ্ছে ফুয়াং হোটেল আছে, ওখানে আসলে থাকার ইচ্ছা ছিল, যদিও এই বিচে বেশি এই সাইডটাতে হওয়ার কারণে আমরা আর ফুয়াংয়ে উঠিনি। তো এখানে কয়লা রেস্টুরেন্টে আমরা খাবার খেতে এসেছি। এখানে লাইভ মিউজিকের ব্যবস্থা ছিল, যেটা অলরেডি আমার চ্যানেলে একটা মানে এফবি পেজে একটা লাইভ আছে ওদের গানের। তো গানগুলো যে আপনার মানে খুব নোনেবল ফেস ওনারা গান করেছে জিনিসটা এমন না, বাট ওই পরিবেশটাতে আপনার লাইভ সং শুনতে অনেক বেশি ভালো লাগছিল। আর ফার্স্টে আমরা অ্যাপেটাইজার হিসেবে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিই। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোর প্রাইস ছিল 200 টাকা। আসলে প্রাইস বলার আরেকটা কারণ হচ্ছে আপনারা যাতে কিছু ইনফরমেশন পান যে অনেকেই কয়লা রেস্টুরেন্টটা অনেক বেশি নাম করা, মানে অনেক বেশি হাইপড আছে। তো অনেকেই আপনার বাজেটের মধ্যে না হলেই যাতে চলে না যান, দ্যাটস ওয়াই হচ্ছে আসলে বলা। আমাদের তথাকথিত যারা ফুড ব্লগার আছেন তারা হচ্ছে অনেক সময় ফুড ব্লগিং করতে গিয়ে ওনারা প্রাইস সম্পর্কে এমনভাবে বলেন যে প্রাইস একদমই মনে হয় যেন কম। আসলে জিনিসটা কোনোভাবেই এমন না। যেমন এই যে মেবি হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল একটা, হচ্ছে আমরা এটা অর্ডার করি মেন কোর্সে, যেটা হচ্ছে টেস্টি ছিল, অবশ্যই টেস্টি ছিল, আমি বলবো না যে একদমই টেস্টি ছিল না, আবার আহামরি কোনো কিছু ছিল না। তবে ওরা সাথে একটা চাটনি প্রোভাইড করেছিল, আচার প্রোভাইড করেছিল, যেটা দিয়ে খেতে অনেক বেশি টেস্টি লাগছিল। আর সাথে আমরা এই যে এই প্ল্যাটারটা অর্ডার করি, যেটা হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে আপনার একটা চিকেন ছিল, বারবিকিউ চিকেন, এতটুকুই। আর খাওয়া দাওয়া শেষ করলাম, এভারেস্ট ছিল খাবারটা। দেন আমরা কিছু গান শুনলাম, অনেক বেশি ভালো লাগলো, যদিও খুব কম সময় আমরা ছিলাম। দেন হচ্ছে একটা খরগোশ ছিল, ওর সাথে খেলাধুলা করলাম। বাইরে বের হওয়ার পরে এই যে সুন্দর একটা লাইটিং ছিল, যেটা দেখে আসলে মনটাই ভালো হয়ে যাবে আপনার। আর আমার মতো যারা নাকি আছে তাদের মন ভালো হবে, সবারই যে মন ভালো হবে জিনিসটা এমন না। আমার কাছে খুব ভালো লাগে রাতের বেলা আঁধারের মধ্যে লাইটিংটা, আমার আসলে অনেক বেশি পছন্দ। তো ওখান থেকে আমরা সোজা চলে আসলাম বিচে। এখন হচ্ছে বিচের পাড়ে আমরা এনজয় করব সমুদ্রের সুন্দর যে স্রোত আছে ওইটা দুজনে অনেক বেশি এনজয় করলাম। বাচ্চারা এই যে বসে না আবার বসে। তো 1 কাপ কফি নিয়ে নিলাম আর আমার দিনটা এভাবেই শেষ হলো।
তো আপনাদের কেমন লেগেছে সম্পূর্ণ ব্লগটা জানাবেন। মাঝে বাচ্চারা যে ঝালমুড়িও খেলো, যেহেতু ওরা খাবার প্রপারলি খায় না বাচ্চা মানুষ। এরপরে আমরা ওদের যে লোকাল ফিশ ছিল, লোকাল ফিশ এরিয়া, এখান থেকে আমরা কাঁকড়া আর মাছ নিয়ে চলে যাই রুমে। তো এতটুকুই ছিল আমার ফার্স্ট ডে জার্নি। আপনাদের কেমন লেগেছে ব্লগটা জানাবেন, এবং নেক্সট যে পার্টগুলো আছে অবশ্যই সাথে থাকবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে আশা করি। আসসালামু আলাইকুম।